নববর্ষে জাতির আকাঙ্ক্ষা অতি দ্রুত মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, এমন মন্তব্য করেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী। নববর্ষ উপলক্ষে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনে এ মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, যার জন্য আমরা গত 15 থেকে 16 বছর ধরে লড়াই করছি, এখনো সেটি নিশ্চিত হয়নি। সেটি নিশ্চিত করার পথেই আমরা এগোচ্ছি, কিন্তু এটি নিয়ে টালবাহানা করা চলবে না এই অর্থেই যে এটার জন্যই তো সংগ্রাম হয়েছে, সেটা হলো গণতন্ত্র। তিনি বলেন, নববর্ষে জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, কারণ শেখ হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন। শেখ হাসিনার এই ভয়ঙ্কর থাবার মধ্যেও এদেশের মানুষ তার নিজস্ব চিন্তা, নিজস্ব সংস্কৃতি, গৌরবময় অতীত এবং তার আবহমান বাংলার প্রকৃত যে আদর্শ, সেটা বুকে ধারণ করে লড়াই করেছে। আজকের নববর্ষের জাতির আকাঙ্ক্ষা হচ্ছে অতি দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। তিনি বলেন, বিগত 15 থেকে 16 বছর অত্যন্ত পরিকল্পিতভাবে একটি বিদেশি সংস্কৃতির উপাদানগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে কত পরিকল্পিত এবং সূক্ষ্মভাবে তারা যে মঙ্গল শোভাযাত্রার নামে যে সমস্ত মুখোশ ব্যবহার করত, যে প্রতিকৃতিগুলো তারা ব্যবহার করত, সেখানে পরিকল্পিতভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিকৃতভাবে চিহ্নিত করে। সেটা নিয়ে তারা মঙ্গল শোভাযাত্রা করেছে। রিজভী বলেন, 5 আগস্টের আন্দোলনের যে সফলতা, এই যে দুনিয়া কাঁপানো যে বিপ্লবের মধ্য দিয়ে 5 আগস্ট সমাহিত হলো, এখানে শুধু একটি রাজনৈতিক দল বা ফ্যাসিস্টের পতন হয়নি। এটা ছিল আমাদের পদদলিত করে রাখার যে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও আধিপত্যবাদী যে চক্রান্ত, সেটার বিরুদ্ধেও কিন্তু এই লড়াইয়ের বিজয়ী হওয়া। শুধু হাসিনার পতন নয়, আমরা সমস্ত দিক থেকে বিজয়ী হয়েছি এটার মধ্য দিয়ে।